আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বাংলা নিউজে। পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে ফিরোজায়। জানাজা বেলা ২টায়। আজ সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জানাজা, পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জিয়ার কবরের পাশে দাফন। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে এভারকেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে তার বাসভবন ফিরোজায়। এভারকেয়ার হাসপাতালে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফিরোজায় খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা। পরে তাকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। এভারকেয়ার এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এএসএফ, স্পেশাল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, পুলিশ, র্যাকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক। সরেজমিনে এভারকেয়ার হাসপাতালে প্রবেশের মূল ফটকের কয়েক গজ দূর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। হাসপাতালে রোগী ও তাদের স্বজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিচয় এবং হাসপাতালে আসার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। জানাজা উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে, কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল করবে। মঙ্গলবার রাতে ডিএমপি এই সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর বেলা ২টোয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ৩:৩০টায় তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ ও কূটনীতিকরা জানাজায় অংশ নেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল জানিয়েছে, দাফন ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতায় নিরাপত্তাজনিত কারণে দাফনের সময় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক দাফন সম্পূর্ণ হওয়ায় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে। শুধু আমন্ত্রিত ব্যক্তি ও সংশ্লিষ্টদের অনুমতি দেওয়া হবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে জানাজা ও দাফনস্থলে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে প্রেস উইং। গতকাল দুপুরে সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা হয়েছে। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ও রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে বেগম খালেদা জিয়ার মরদেহ আজ সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে। এ সময় রাস্তার দুই পাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তিনি বলেন, জানাজা সংক্রান্ত সকল কিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় করা হবে, সম্প্রচার করবে বিটিভি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তায় কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনীর ১০,০০০ সদস্য। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনীও থাকবে। প্রেস সচিব আরও বলেন, বিএনপির সঙ্গে সমন্বয় করে জানাজার আয়োজন করা হবে। এ সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সংসদ, বাংলাদেশের দূতাবাস, বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ। মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন। আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজার পর দাফন সম্পন্ন হবে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েনপো ডিএন ডুঙ্গেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানান্দা শর্মার ঢাকায় আসার কথা। এছাড়া খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সারদার আয়াজ সাদিক ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আজ মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। জানাজাস্থলে ১০,০০০-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়ার দাফন ও জানাজা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টা উপস্থিত থাকবেন। এর আগে দুপুরে খালেদা জিয়ার মৃত্যুতে তার দাফন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সার্বিক বিষয় সিদ্ধান্ত নিতে সভায় বসেন উপদেষ্টারা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ধর্ম উপদেষ্টা ম খালিদ হোসেন, আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সারোয়ার ফারুকী, স্থানীয় সরকার পল্লী রাজ্য ও সমবায়, শিল্প ও গৃহ পূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কাবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম।